ভালোবাসারি মরশুম, ভালোবাসারি মরশুম। নাই কিরে শাক তুলবো না, আমি রান্না করতেছি। যাও যাও বোন মাখাওয়া। সবাই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। একটা আজকে হাস্যকর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। মানে তোমরা শুনলে হাসবেই, কিন্তু ওদের নিয়মে ওরাই ঠিক, আমরাই ভুল। যাই হোক, কেউ ঠিক ভুলের মধ্যে যেতে গেলে যে এত ভয়, মানে কি নিয়ে কি হচ্ছে পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে শুনে, আর তোমাদের একটু হাসি পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি লিপি তোমাদেরকে জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো। আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এখন দুপুর হয়ে গিয়েছে, আর সকালবেলা থেকে একটু শুধু ক্যামেরা অন করেছিলাম, তারপর আর ক্যামেরা অন করার মতো সময় পাইনি। তো আজকে একটা হাস্যকর ব্যাপার হয়েছে, সবটাই তোমাদেরকে বলবো। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝবে, আর কেউ স্কিপ করবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন বন্ধু, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো ভিডিও দেখতে থাকো, আর বেশি বকবক করছি না, নাহলে তোমরা স্কিপ করেই দিবে। তো চলো দেখতে থাকো। আর আমি দুপুরবেলা রান্না করেছি, এখন খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কতগুলো বাজছে রে? আজকে ছিল শনিবার। শনিবারে আমি রান্না করেছি নিরামিষ বেগুন আলু টমেটো দিয়ে একটা ভাজি, আর এটাকে আমরা বেগুন বড়া বলি, কিন্তু কেউ কেউ বেগুন বড়া বলে না, বেগুন ভাজিই বলে। আর একটা বানিয়েছিলাম নিরামিষ আলু দিয়ে ঝোল। তো চলো দেখতে থাকো। A few moments later, 2000 years later, one eternity later. তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গিয়েছিল, আর তোমরা হয়তো ভাবছো যে এই বিকেলবেলা স্কুলের শাড়ি কিসের জন্য পরেছে। আসল কথা বলতে কি, আমার স্কুলের শাড়িটা আমারই। তো স্কুল যখন আমি পড়তাম তখনকার আমার হাতে মোবাইল ছিল না, কলেজ যাওয়ার পর আমার হাতে মোবাইল এসেছিলো। তার জন্য আমার ফোনে না কোনো স্কুলের শাড়ি পরা বা ড্রেস পরা কোনো ভিডিও বা ফটো নেই। দেখি সবাই ভিডিও স্ট্যাটাস দেয়, ফটো স্ট্যাটাস দেয়, কিন্তু আমি দিতে পারি না। তাই আজকে আমি ভাবলাম যে আমারও তো ঘরে ড্রেস আছে, তো আমিও পরিনি। তো আমার একদম স্কুলের মানে স্কুল লাইফের পুরো স্মৃতিটা দেখো। আমি এইভাবেই প্রতিদিন স্কুলে যেতাম, এরকম সেজে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার কিন্তু কলেজ এদিকে কমপ্লিট, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছি। তারপরে অনেক দিন পরে আজকে শাড়ি পরেছি, এটা আমার ভাইয়ের ব্যাগ নিয়েছি সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে এই স্কুলের ড্রেসের লুকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি অনেকগুলো ফটো ভিডিও করে নিলাম। তো চলো দেখতে থাকো। আর আমার স্কুলের শাড়িটা মানে আমার পাশের বাড়ির থেকে মানে নিয়ে যায়। তো আমার আবার বাড়িতে দিয়ে গেল। আমি কই না, আজকে পরেই দেখি কেমন লাগে আমাকে। তো পরলাম, আমার খুবই ভালো লাগছে। আর আমিও ফটো তুললাম, ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে কেমন লাগছে সেটা তো বলবেই। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এখন বিকেল হয়ে গিয়েছে, তো চলো বাড়ি গিয়ে এটা আগে চেঞ্জ করে তারপরে কথা হচ্ছে। তো ও কোলে আসার জন্য মর্জি করেছিল, একটা হামি দাও। তো আমরা এখন কি করবা শোনো, এই দেখো ক্যামেরার সামনে কি করছে, বারবার ওদিকে যেতে যাচ্ছে। আর আমাকে দেখে মনে হচ্ছে আমি স্কুল থেকে আসলাম না, এরকম টাইমে সবাই স্কুল থেকে আসতো, তো আমিও এরকম টাইমে রেডি হয়েছি। ও ক্যামেরা দেখলেই হলো, কেমন করে তাকিয়ে আছে দেখো পাপাটা না।
আরেকজন আছে আমাদের দুষ্টু, তাকেও দেখাবো। তো চলো। কি কি প্রীতম, স্কুল থেকে আইলাম, এই দেখো দুটা, হ্যাঁ আরেকটা কুলে উঠে আছে। আরে তো চোখের পাতি ফেলবে না। তো চলো ফটো তুলে নেই। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধ্যের দিকে। তো বন্ধুরা তোমাদের সাথে বলেছিলাম যে একটা হাস্যকর ব্যাপার হয়েছে, সেটা শেয়ার করব। তো দেখো এটা বলতে বলতে প্রায় সন্ধে হয়ে গেল, এখন আমার বলাই হয়ে উঠলো না। এখন এখানে আমি এসেছি ছাগল নিতে। যাই হোক, আর আমার সামনে কয়েকটা বড়ই ছিল, রোদ্রে দেওয়া ছিল, কিন্তু এখন তো রোদ্র নেই, শুকিয়ে গিয়েছে। তো এইগুলো বসে বসে খাচ্ছি। আর হাস্যকরটা হলো আজকে না বিহার থেকে জামা কাপড় নিয়ে আসে না, যেমন লেপ তুষক এইরকম, তো আজকে নিয়ে এসেছিলো ব্ল্যাঙ্কেট। তারপরে ওখানে দুইটা লোক ছিল, একটা লোক বলেছিল আমাদের বলেছিল দুটো 3000। তো আমরা বলেছি হ্যাঁ নিব, বলে কি আগে মালিককে ডাকো। তো আমরা বলেছিলাম মালিককে ডাকতে হবে কেন, আমরা নিতে পারবো না। ওইটা আমাদের সাথে চ্যালেঞ্জ দিয়েছে আর কি, মানে বাজি ধরেছে যে সবগুলোই আমাদের 3000 টাকা দিয়ে দিবে যদি আমরা নিতে পারি মালিকের ছাড়া। তারপরে পাশে আরেকজন ছিল, ওটা তো পুরো ভয় পেয়ে গিয়েছে, বলে কি এখানে হিন্দিতে বলছে এখানে বাঙালি মহিলা মানুষ মালিক হ্যাঁ, মানে কি যে বললো। আর ওই লোকটা লাস্টে পালিয়ে গেছে, এমন অবস্থা, মানে সব কিছু টানটুকলো নিয়ে একদম পালিয়ে গেছে। আর ওটা তো মানে যেটা আমাদের সাথে বাজি ধরেছে ওটা কয় কি যে না ওরা পারবে না, আর আরেকটা বলে যে পারবে, কয় তুই এবার মানে বেঙ্গলের প্রথম এসেছিস, তুই জানিস না, মানে এইরকম হাস্যকর ব্যাপার। আর আমরা সবাই হাসি, লাস্টে তো পালিয়ে গেল। তার আমরা রাখতেও দিল না, পালিয়ে গেল। ভাবলো যে আমরা যদি সত্যিই রেখে দিই, মানে ওদের এখানে নাকি অনেকটা করে মুখ ঢেকে রাখে, কাউকে মুখ দেখায় না। সত্যি কথা বলতে ওদের নিয়মটা কিন্তু ঠিক, আমাদের বেঙ্গলে আর কি নিয়মটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, এটাই ছিল হাস্যকর কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।